বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দারুণ স্বাদের একটা বিখ্যাত ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো, যার নাম বাসবুসা। এই ডেজার্টটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুব মজার। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই ডেজার্টটা যখন তখন তৈরি করে নিতে পারবে। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। নমস্কার বন্ধুরা, আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতন সুজি। সুজিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু নুন। 100 গ্রাম মতন চিনি আমি এর মধ্যে ঢেলে দেবো। চিনিটা ব্লেন্ড করে দেওয়ার কোনো দরকার নেই, এমনি চিনি দিয়ে দিলেই হবে। এবার আমি এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ এখানে আমি বেকিং সোডা নিয়ে নিলাম। শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ডেজার্টটার মধ্যে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই কিন্তু অ্যাড করতে হবে, তাহলে কিন্তু ডেজার্টটা একদম স্পঞ্জের মতন সফট হবে। আমি এবারে এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এই চামচের 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো। একটা ভালো স্মেল হওয়ার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তবে ঘিটা একেবারেই অপশনাল, তোমরা যদি ঘি না দিতে চাও সাদা তেল দিয়েই কিন্তু ডেজার্টটা তৈরি করে নিতে পারো। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নেব। এখন আমার এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো 150 গ্রামের মতন দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা নিতে হবে। যেহেতু এতে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া আছে, তার জন্য কিন্তু কোনোভাবেই দুধটা বেশি যেন ঠান্ডা না হয়, আবার যেন গরমও না হয়। আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম দলা না হয়ে থাকে। তার জন্য আমি খুব ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটাতে যতটা পরিমাণে সুজি নিতে হবে ততটা পরিমাণেই কিন্তু দুধ নিতে হবে। এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের মতন এটা রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর আমি ফিরে এলাম, তো দেখো ব্যাটারটা আমার ঘন হয়ে গেছে। আবারও আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি। এমন থালা নিয়ে নিতে হবে যাতে ধারগুলো এরকম উঁচু হয়। এখন আমি এই থালার মধ্যে সুজির ব্যাটারটা পুরোপুরি ঢেলে দেবো। হাত দিয়ে খুব ভালো করে ট্যাপ করে দেবো যাতে থালার মধ্যে সুজির ব্যাটারটা ভালো করে সেট হয়ে যায়। এখন আমি এখানে আগে থেকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন আমি আস্তে করে স্ট্যান্ডের উপরে থালাটা বসিয়ে দেবো। এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ততক্ষণের জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সিরা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। যতটা চিনি নিয়ে নিয়েছি ওই কাপ মেপেই আমি ততটা পরিমাণে জল দিয়ে দিলাম। 5 মিনিটের মতন নাড়াচাড়া করে আমি এখানে একটা চিনির সিরা বানিয়ে নেব। যখন দেখবো চিনির সিরাটা খুব ভালো করে ফুটে গেছে, এরকম গাঢ় হয়ে গেছে, তখন আমি গ্যাসটা অফ করে দেবো। তো আধ ঘন্টা পর আমি ফিরে এলাম, আমার ডেজার্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে 4 কোনা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়ে কিন্তু তারপরে এই ছুরি দিয়ে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর এইটা কালার এসছে। আমি এখানে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে আমি এটাকে চৌকো শেপ দিয়ে কেটে নেব। তোমরা এটাকে বরফি শেপ দিয়েও কেটে নিতে পারো। বন্ধুরা, এই ডেজার্টটা বানানো কিন্তু খুবই ইজি। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে তোমরা কিন্তু এই ডেজার্টটা তাদেরকে ঝটপট তৈরি করে সার্ভ করতে পারো। সবগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি এখানে চিনির সিরাটা অল্প অল্প করে ছড়িয়ে দেবো। চারদিকে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। চিনির সিরাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাতে যে ডেজার্টটা কিন্তু খুব জুসি হয় আর এতটাই নরম তুলতুলে হয় যেটা কিন্তু মুখে দিলেই নিমিষের মধ্যে গলে যায়। তো দেখো বন্ধুরা, আমি এখানে চারদিকে খুব ভালো করে চিনির সিরাগুলো ছড়িয়ে দিচ্ছি। সাইডের অংশগুলো কিন্তু চিনির সিরা এইভাবে দিয়ে দিতে হবে। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নেব। তার জন্য বাড়িতে থাকা প্লাস্টিককে কেটে আমি একটা টিউব বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি কিছুটা ফ্রুট জেলি নিয়ে নিয়েছিলাম। দেখতে সুন্দর হওয়ার জন্য আমি অল্প অল্প করে এইভাবে ফ্রুট জেলিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা ডেকোরেশনের জন্য যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। এর উপরে কাজু দিতে পারো বা কিশমিশ দিতে পারো বা একটা করে চেরি দিতে পারো বা পেস্তা দিতে পারো। যে কোনো কিছু দিয়েই কিন্তু তোমরা এটা ডেকোরেশন করে নিতে পারো। আমি তার উপর দিয়ে অর্ধেক করে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সুন্দর এটা দেখতে লাগছে। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয়। আমি তোমাদের একটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা জুসি হয়েছে। এই চিনি সিরাটা দেওয়ার জন্য কিন্তু এতটা জুসি হয় আর একদম স্পঞ্জের মতন কিন্তু এতটাই নরম হয় যে মুখে দিলেই নিমিষের মধ্যে গলে যায়। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টে বলো।
ভালো লাগলে লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।